নিয়ে নিয়েছি লাউ শাক, একদম ফ্রেশ ফ্রেশ লাউ শাক আছে, পরিষ্কার লাউ শাক। এটাকে আমি বেছে নেব ভালো করে, কচি কচি আছে। শাকটাকে আমি এইভাবে বেছে নেব। ডান্ডিগুলো আলাদা করবো, পাতাগুলোয় পোকা আছে কি দেখে সাইড করব। গায়ের ছোলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি, এমন করে ডান্ডিগুলো আলাদা করছি। শাকগুলো ঝেড়ে ঝেড়ে পোকা আছে কি দেখে নিচ্ছি। শাকগুলো এরকম আলাদা করে কেটে নেব। শাকগুলোকে সব বেছে নিয়েছি, একদিকে ডাঁটা করে নিয়েছি আলাদা, আর একদিকে নিয়ে নিয়েছি শাকটা। এবারে এগুলোকে রান্না করব। কড়াইয়ে দিয়ে দিয়েছি লাউ শাকের ডাঁটি আর আলু। এবার এটাকে জল দিয়ে একটু সিদ্ধ করে নেব। এতে দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। ডাঁটা আলু একটু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো শাকগুলো। শাকগুলোকে একটু নেড়ে দেব, শাক থেকে জল বেরোবে, শাকের জলেই শাক সিদ্ধ হয়ে যাবে। দিয়ে ঢাকা দিয়ে দেব। এবারে নিয়ে নিয়েছি সাদা কালো দুই রকম সর্ষে, আর নিয়ে নেব পোস্ত। এতে দিয়ে দিচ্ছি পোস্ত। দু রকম সর্ষে আর পোস্তটাকে আমি ভালো করে বেটে নেব। শাকটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, শাক আলু ডাঁটা। এবার এটাকে ঢেলে নেব। শাকটাকে ঢেলে নিয়েছি, এবার কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ফোড়ন করে নেব শাকটার জন্য। ফোড়নে প্রথমেই দিয়ে দেবো কালো জিরে আর গোটা জিরে। লাল হয়ে গেলে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন বাটা আর কাঁচা লঙ্কা। রসুনটাকে ভালো করে ভেজে নেব। এবারে শাকটাকে দিয়ে দেব, সিদ্ধ করে রাখা শাক আলু। তার উপর দিয়ে দেবো সর্ষে, দু রকম সর্ষে আর পোস্ত বাটা। কিছুক্ষণ নাড়তে থাকবো, সর্ষের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায়। সর্ষে পোস্তটা ভালো করে ফুটে গেছে শাকের সঙ্গে, কাঁচা গন্ধটাও আর নেই। এবারে উপর দিয়ে দেবো একটু চিনি। লাউ শাক একটু চিনি দিলে ভালো লাগে, তাই আমি একটু চিনি দিলাম। চিনি না দিলেও খাওয়া যায়, কিন্তু আমরা চিনি দিয়ে বানাই তাই চিনিটা দিলাম, আপনারা নাও দিতে পারেন।
এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। তরকারিটা হয়ে গেছে, এবারে ঢেলে নেব।